আচ্ছা, আমাদের ডিলে মডেলের একটা জিনিস বাকি ছিল, সেটা হলো আপনারা বলছিলেন যে আমাদের NAND 3 যেটা NAND 3 এর যে কোয়েশ্চেনটা ছিল, দিস কোয়েশ্চেন NAND 3 এর জন্য আমাদের আরসি সার্কিট ড্র করে দেন আমাদের এই ম্যাথটা করার কথা ছিল। আপনারা বলছিলেন স্ক্রিন রেকর্ড দিয়ে দিলে বেটার। সো ক্লাস নিতেছি না, জাস্ট একটা শর্ট ভিডিও হবে এটার উপরে। সো প্রথম হচ্ছে আপনাদের বেসিক্যালি কোয়েশ্চেনটা কি বলছে সেটা দেখেন, যে স্কেচ NAND 3 আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আপনাদের উইডথ হচ্ছে চুজ করতে হবে। আমরা ক্লাসে দেখছিলাম না কেপি আর কেন এর ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে কি বলবো, ট্রানজিস্টরের উইডথ। পি মসের একটা উইডথ থাকবে, এন মসের একটা উইডথ। সো এখন আর ইনভার্টার নাই, আমাদের হচ্ছে NAND 3 আঁকতে হবে আগে সিমস সার্কিটটা। দেন উইডথ চুজ করতে হবে এমন ভাবে যাতে আমাদের ইফেক্টিভ রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্সটা এই আর এর সমান হয়। বলে দিছে দেখেন, ইউনিট ইনভার্টারের আর এর সমান যাতে হয়। সো আমরা ইউনিট ইনভার্টারে দেখে আসছিলাম না যে ইউনিট ইনভার্টারে কি আর পি সমান 2R এমন ছিল না, আর আর এন সমান ছিল জাস্ট সিম্পলি আর। তাহলে এই আরটা হচ্ছে ওইটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। আমাদের ইউনিট ইনভার্টারের সমান হবে ওই প্রত্যেকটা উইথ যখন ক্যালকুলেট করবো ওইটার সাথে করেসপন্ড করে করতে হবে, ঠিক আছে। ইউনিট ইনভার্টারে আর পি মসেরটা 2R, এন মসেরটা আর দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের করতে হবে যাতে ওই ইউনিট ইনভার্টারের ডিলে, দ্যাট মিনস ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স আর NAND 3 এর রাইজ রেজিস্ট্যান্স যাতে সেম হয়, ঠিক আছে। আমরা দেখছিলাম না যে ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স হচ্ছে RPUN, পুল আপ নেটওয়ার্ক, এবং ফল রেজিস্ট্যান্সটা RPDN, এই দুইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। তো আমার হ্যান্ড নোটটা তো আপনাদের কাছে আছে, সো আমি জাস্ট একটা জিনিস জাস্ট একটু দেখায় দিয়ে যাই, আমার হ্যান্ড নোটের পার্ট আর কি। আপনাদের হচ্ছে এখানেও মেবি আছে এলমোর ডিলে মডেল। আমরা তো আরসি ডিলে মডেল নিয়ে গতদিন পড়ছি যে আরসিতে কি হয় আসলে, যেই পাথ দিয়ে হচ্ছে চার্জ ডিসচার্জ হচ্ছে ওই পাথ কোথায় গেল। দেখেন এরকম একটা সিম্পল আরসি মডেল। সো এই নোটটা আউটপুট নোট ছিল আমাদের গতদিনে, এটা রিপিট করতেছে না যেহেতু করানো হয়েছে ক্লাসে। সো চার্জিং এর সময় কিন্তু এই 5 ভোল্ট থেকে চার্জ হবে এখানে, আউটপুট নোডের ক্যাপাসিট্যান্সকে চার্জ করে, সো আর ইন্টু 6 হবে। সিমিলারলি এই ওয়াই নোড যেটা আউটপুট নোডের ডিসচার্জিং এর সময় কিন্তু এই যে এই পাথ দিয়ে ফ্লো করবে, তাই না। সো 6 ইন্টু আর। সো যদি কমপ্লেক্স সার্কিট হয় তখন কি হবে, তখন হচ্ছে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। এলমোর ডিলে মডেল বলে একটা জিনিস আছে। তো এলমোর ডিলে মডেলের জন্য একটা জিনিস আপনাদের দেখাই, আমার হ্যান্ড নোটে এটা পাবেন। দেখেন চার্জিং এর সময় সিম্পলি আমরা কি জানি, যে চার্জিং এখান থেকে যদি এখানে চার্জিং হইতে থাকে তাহলে প্রত্যেকটা C1 C2 C3, সো C1 কিভাবে চার্জ হবে R1 ইন্টু C1 এই ডিলে দিয়ে, তারপরে এই C2 সময় R1 R2, এরপরে আসবে C3 চার্জ হবে R1 R2 R3, এই তিনটা যোগ করে দেন C3, এরকম হচ্ছে। বাট আপনাদের NAND 2টা হচ্ছে নিজেরা দেখবেন, NAND 3টা আমি দেখাই দিলে NAND 2 কোনো ব্যাপারই না আসলে। সো এলমোর ডিলে মডেল নামে একটা জিনিস আছে, সেটা হলো দেখেন যে আপনার যদি এরকম একটা সার্কিট থাকে, ধরেন আপনার এই যে এই নোড থেকে এখানে ধরেন হাই ভোল্টেজ আছে, এখান থেকে হচ্ছে সব চার্জিং শুরু হইতেছে, ঠিক আছে। ধরেন 5 ভোল্ট কথার কথা। সো এগুলো হচ্ছে চার্জিং পাথ, ঠিক আছে। তাহলে C1 চার্জ হওয়ার জন্য কি করবে, কি ডিলে ফেস করবে, R1 ইন্টু C1 এই পাথটা, রাইট। দেন হচ্ছে C2 চার্জ হওয়ার সময় কতটুকু ডিলে ফেস করবে, এই R1 প্লাস R2 ইন্টু C2 এই পাথটা, তাই না। এখন C3 চার্জ হওয়ার জন্য কি করবে, R1 R2 R3, দেন এই পাথটা হিসাব করবে। এখন C4 এরটা একটু সমস্যা আছে, সেটা হলো আমরা আসলে এই ওয়াই নোডের ডিলে বের করতেছি, তাই না, এই যে ওয়াই নোডটা। সো বেসিক্যালি আপনার ওয়াই নোডের সাথে ডিরেক্টলি কানেকশন নাই এমন প্রত্যেকটা জিনিস বাদ যাবে আসলে। সো আপনার ওয়াই নোডের সাথে দেখেন R4টার কিন্তু কানেকশন নাই, ঠিক আছে। সো C4 এর যখন ক্যালকুলেশন করবেন ওই মোমেন্টে কিন্তু আপনার ডিলেটা আসলে হবে R1 প্লাস R2 প্লাস R4, আর আসবে না। দেখেন এখানে ক্রস দেওয়া
R1 R2 যোগ করে দেন C4 এর সাথে গুণ করে দেব। এটা হচ্ছে আপনাদের এলমোর ডিলে মডেল, আসলে এটা ঠিক আছে। এটা হচ্ছে আরো জেনারেলাইজ পিকচার একটা, যে এলমোর ডিলে মডেলে কি বলে যে আমার আউটপুট নোড তো আসলে ওয়াই, আমি তো ওয়াই নোডের জন্য ডিলে ক্যালকুলেট করতেছি আসলে, তাই না? ইনপুট থেকে আউটপুটে কতটুকু ডিলে ফেস করবে টোটাল চার্জিং এর সময় বা রাইজিং এর টাইমে। তো এই রাইজিং এর টাইমে দেখা যায় যে, দেখেন তো এইখান থেকে ওয়াই নোডে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে R4টা কিন্তু একটু বিচ্ছিন্ন এখান থেকে, ওয়াই এর সাথে কানেকশন নাই আসলে। সো এই কারণেই হচ্ছে আমরা এই C4 এর যখন রাইজ করবে তখন হচ্ছে আমরা R4টাকে বাদ দিব, এটা মাথায় রাখতে হবে আমাদের, এরপরে ম্যাথে আমাদের লাগবে এটা। তো এখন দেখেন প্রবলেম স্টেটমেন্টটা পড়েন, যে ড্র একটু আগে তো দিলাম, দেখাইলাম আপনাদের যে ইকুয়াল রাইজ ফল রেজিস্ট্যান্স হইতে হবে, তো আবার কার সমান হইতে হবে, যে ইউনিট ইনভার্টারে আমরা কি করছিলাম যে এই জিনিসটা এখন আমি একটু এখানে হচ্ছে ড্র করি, এখানে ম্যাথটা দেখাই বেটার হয়। আচ্ছা, সো আমাদের হচ্ছে NAND 3, যদি NAND 3 ড্র করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, NAND 3 এর হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে আপনাদের যে CMOS যেই ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা ড্র করতে হবে। আমরা CMOS দিয়ে করতে পারি NAND 3, তো চলেন হচ্ছে এটা করি। এটা হচ্ছে আমাদের সেই VDD। এখন এই জায়গায় হইল এটা একটা ইনপুট, দেন এটা আরেকটা, এটা যদি A, এটা 3 NAND 3 বলা হয়েছে, তার মানে 3 ইনপুট ওলা একটা NAND গেট আমি ড্র করতেছি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, একটু বাঁকা হয়ে গেলে সমস্যা নেই, ইয়ে হবে। সো এটা কিন্তু আমাদের সেই কিটা, এটা হচ্ছে আমাদের PUN, পুল আপ নেটওয়ার্ক যেটা। দেন আমাদের এখানে কি থাকবে, পুল ডাউন নেটওয়ার্ক, তিনটা এনমস সিরিজে থাকবে। সো বেসিক্যালি A, এখানে যাবে B, এখানে যাবে C। ওকে, এই যে আমাদের A, দেন হচ্ছে এই যে B মাথাটা একটু ইয়ে হয়ে যাচ্ছে আসলে, এভাবে না করে জাস্ট এইভাবে দেখাই, বেশি হিজিবিজি হয়ে গেলে বুঝতে সমস্যা হবে। সো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যে আমরা CMOS যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা ড্র করব, এবং আমাদের এই যে আউটপুট নোড হচ্ছে Y। তো আমাদের Y নোডে হচ্ছে ডিলে ক্যালকুলেট করতে হবে, হাবিজাবি অনেক কিছু থাকবে, বলা থাকবে আপনাদের কোয়েশ্চেনে, দেখবেন যে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনও কিন্তু বলা আছে। পরে আবার এখানে লোড লাগাইতে বলছি, সো এটা পরের কথা, লোড কখন লাগাবো এটা পরের জিনিস। সো এখানে NAND 3 ড্র করার পরে আপনার যেটা করতে হবে যে এই স্টেটমেন্টটা পড়তে হবে। স্টেটমেন্টে বলছিল যে ইকুয়াল রাইজ এন্ড ফল রেজিস্ট্যান্সটা, তাইলে এটা চলন করি যে একটা ইউনিট ইনভার্টার যখন করছিলেন তখন দেখছিলেন যে PMOS এর ক্ষেত্রে আসলে কি হয়, PMOS এর ক্ষেত্রে RP সমান 2R থাকে, ওইদিকে NMOS এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে RN সমান জাস্ট 8 থাকে। এটা একটু রিকল করেন নিজেরা, আপনাদের ক্লাসে যেহেতু পড়ানো হয়েছে একবার। সো বেসিক্যালি এখানে দেখেন যে তার মানে কি, এখানে যে আমার প্রত্যেকটা জায়গায়, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম 2R, এগুলো কি RP, দ্যাট মিনস PMOS এর 2R 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 আছে, এই জায়গাগুলোয় 2R 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 আছে, অ্যান্ড এই জায়গাগুলোয় আছে হচ্ছে R R R, ঠিক আছে। সো এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হলো যে আপনাদের উইডথের একটা ক্যালকুলেশন করতে হবে। সো উইডথ যখন আসে তখন আমরা কি জানি যে এটা ডিভাইডেড বাই কেপি, এটা কি হয় KN হয়, ঠিক আছে। উইডথ কিন্তু সেম না দুইটার। সো বেসিক্যালি আপনার উইডথটা
কি হয়, ভাগ হয়ে যায়। সো এই জায়গাগুলোতে কি আছে আমার, তাহলে প্রত্যেকটায় 2r বাই কেপি, এখানেও 2r বাই কেপি, এখানেও 2r বাই কেপি, আর এই জায়গাগুলোয় প্রত্যেকটা আছে r বাই kn, এখানেও r বাই kn, নিচেরটাতেও r বাই kn। এখন হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে এই ওয়াই নোটটা আমরা এখন কি করব, এখানে দেখবেন যে আপনাদের ওর্স্ট কেস যেটা, সেটা নিয়ে আমাদের kn এর কেপির ভ্যালু বের করতে হবে। কারণ আমি ক্লাসে বলছিলাম যে ওর্স্ট কেসটা ধরে আমরা যখন ডিজাইন করব তখন অটোমেটিক্যালি বেস্ট কেসটাও কিন্তু হ্যান্ডেল হয়ে যাবে। তো আমাদের ওর্স্ট কেস যেটা, সেটা নিয়ে আগে ডিল করতে হবে। তো চলেন, এখানে দেখেন এই যে ওয়াই নোটটা চার্জ হওয়ার জন্য এখানে একটা পিমস যদি অন থাকে তাও কিন্তু চার্জ হতে পারবে, আবার দুইটা পিমস অন থাকলেও চার্জ হবে, তিনটা থাকলেও চার্জ হবে। সো এখানে প্রত্যেকটার মধ্যে রেজিস্ট্যান্স আছে। সো দুইটা অন থাকলে কিন্তু রেজিস্ট্যান্সটা কি হবে, প্যারালাল হয়ে কমে যাবে, আরো বেটার। তিনটা অন থাকলে আরো বেটার। বাট ওর্স্ট কেস কি, ওর্স্ট কেস হচ্ছে যে জাস্ট একটা পিমসই অন থাকবে, বাকি পিমস দুটো অফ থাকবে। সো ওই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। তো আর পিইউএন হিসাব করার সময় ওর্স্ট কেস যেটা, সেটা হচ্ছে জাস্ট একটা পিমস অন থাকলে আমার চার্জ হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট একটা নিয়ে কাজ করব। তো আমার একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত এখানে, 2r বাই কেপি। আর আপনার কোয়েশ্চেনে বলা আছে দেখেন, এটা ইজ ইকুয়াল টু আর হইতে হবে। ইজ ইকুয়াল টু আর করেন, বা কাটাকাটি যাবে, সো কেপি সমান 2 হয়ে যাবে। ওকে ফাইন। এখন দেখেন যে এই পিডিএন এর ক্ষেত্রে এখন আসেন যে আমার ওয়াই নোডে যদি চার্জ হয়ে থাকে অলরেডি, এখানে ক্যাপাসিটর যেটা থাকবে সেটা ডিসচার্জ হওয়ার জন্য কিন্তু আমার জাস্ট এইটা অন থেকে বাকিগুলো অফ থাকলে কোনো লাভ নেই, কারণ ডিসচার্জের পাথ পুরোটা আমার দরকার। সো এট দ্য সেম টাইম তিনটা এনমসই আমার অন থাকতে হবে, তখনই খালি আমি ডিসচার্জ করতে পারবো। সো এটা বেস্ট ওর বোথ কেসই সেম, যে আমার হচ্ছে তিনটাই অন থাকতেই হবে। সো এখানে কিন্তু তিনটা সিরিজে আছে রেজিস্ট্যান্স, দ্যাট মিনস আর পিডিএন কিন্তু এখন হবে ওর্স্ট কেস যেটা, তিনটা সিরিজে থাকলে কি হয়, মানে জাস্ট সিরিজে রেজিস্ট্যান্স থাকলে জাস্ট যোগ হয়ে যায়, আমরা জানি এটা প্লাস এটা প্লাস এটা। তো তিনটা থাকলে 3 ইন্টু আর বাই কে এন ইজ ইকুয়াল টু, ওই যে আপনার কোয়েশ্চেনে বলা ছিল আর এর সমান করতে হবে রাইজ রেজিস্ট্যান্স ও ফল, এটা তো আমাদের ফল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর এর সমান করতে বলছে। সো আপনি এখান থেকে যদি ক্যালকুলেট করেন জাস্ট দেখবেন যে কে এন সমান 3 হয়ে গেছে। ঠিক আছে, সো আপনার পরের কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আপনি জাস্ট এই উইডথের যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে এখানে ইনপুট করবেন। ঠিক আছে, তাইলে এটাকে এখানেই করব নাকি, দাঁড়ান আমি তো কিছু দেখাইলাম, এই রেকর্ড দেখে নিন নিজেরা। সো এখানে কিন্তু আসলে জিনিসটা মুছে গেছে। ওকে দিস ওয়ান, ওকে। এখন কি হবে যে আমাদের হচ্ছে এই উইডথের যে ভ্যালু পাইছিলাম যে কে এন সমান 3 ফর এন মাস, তাই না? তাই আমরা এখানে এগুলো লিখে ফেলবো 3 3 3। আর পি মাসের জন্য পাইছিলাম 2 কেপি সমান কি 2 2 2 পাইছিলাম, এগুলো লিখে ফেলাম। এখন আমাদের কাজ হবে যে আমাদের এখানে যত রকম ক্যাপাসিটেন্স অ্যাসোসিয়েটেড আছে সেগুলা এখানে এঁকে ফেলা। আমি ব্লু পেন দিয়ে এটা আঁকতেছি এগুলা। তো আমরা আগের দিন দেখছিলাম যে ড্রেইনে কোনো ক্যাপাসিটেন্স থাকে না, কারণ ড্রেইনে লাগাইলে দুই মাথাতেই ভোল্টেজ হচ্ছে হাই হয়ে থাকে, সো ওইগুলা বাদ। সিমিলারলি এই যে এই পিমসের এই যে লাস্টের মাথায় যে সোর্সে এখানে ক্যাপাসিটেন্স থাকে না, সো বাকি মাথাগুলো কিন্তু ক্যাপাসিটেন্স থাকবে। সো এই যে এই মসফেটটার এখানে একটা থাকবে, সেটার ভ্যালু কত হবে, কে ইন্টু সি না, এটা কে ভ্যালু, তো এটা 2c হবে, এটাও 2c, দেন এটাও 2c।
ফাইন, এখানে 2C 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 আরও বাকি আছে, প্রত্যেকটা গেটের মধ্যেও কিন্তু ক্যাপাসিটেন্স আছে। 2C, এরপরে এখানেও 2C, এরপরে এই যে এই মাথার মধ্যেও 2C আছে। এরপরে এনমস গুলার ক্ষেত্রে যদি আমরা তাকাই, এখানে 3C থাকবে, এখানেও 3C থাকবে, এই মাথাতেও 3C থাকবে। এখন একটা জিনিস আছে এখানে, আপনাদের যেটা ফ্যাব্রিকেশন পড়ানো হয় নাই, বাট একটা জিনিস জেনে রাখেন যে মানে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে মাথায় যে আমাদের ড্রেইন সোর্স দুই মাথাতেই তো ক্যাপাসিটেন্স থাকার কথা, তাহলে অবভিয়াসলি আমি যখন এই 3 নাম্বারে মসফেটটা নিয়ে কাজ করতেছি, এটার ড্রেইনের মধ্যে যেই 3C লাগাইলাম, এর উপরে মসফেটের যেই সোর্স, এখান থেকে তো 3C আসা উচিত, মানে এই জায়গাতেও কিন্তু আমাদের একটা 3C থাকা উচিত ছিল, মানে থাকে আসলে নর্মালি, বাট আপনার কোয়েশ্চেনে কিন্তু এটাও বলা থাকবে যে কন্ট্যাক্টেড বা আনকন্ট্যাক্টেড ডিফিউশন নামে একটা জিনিস আছে। তো এই 3Cটা বাদ যায় যখন বলা থাকে যে কন্ট্যাক্টেড ডিফিউশন ইজ প্রেজেন্ট। কন্ট্যাক্টেড ডিফিউশন, কন্ট্যাক্টেড ডিফিউশন থাকলে তখন এই 3C আর 3C আলাদা আলাদা এক্সিস্ট করবে না, জাস্ট একটা সিঙ্গেল 3C পরিমাণ ক্যাপাসিটেন্স আমি এই নোডে পাবো। এই কারণে আমরা ম্যাথ করার সময় দেখবেন আপনাদের স্লাইডের ম্যাথগুলায় এই যে এক্সট্রা 3Cটা হচ্ছে ইগনোর করা হয়েছে, তার মানে আপনাদের কোয়েশ্চেন যদি বলা নাও থাকে, সো আপনার ধরে নিতে হবে এখানে হচ্ছে আনকন্ট্যাক্টেড অবস্থায়, সরি কন্ট্যাক্টেড ডিফিউশন আছে। সো আপনার কি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে জাস্ট একটাই 3C টানবেন, 3C 3C। এখন আপনার কাজ হচ্ছে যে এই যে ওয়াই নোড, যেটা ওয়াই নোডে কতটুকু ক্যাপাসিটেন্স আছে সেটা একটু ডিটারমাইন করতে হবে। তো বলেন তো যে এখানে ওয়াই নোড হচ্ছে এটা, এখানে আমার এই যে এই 3Cটা আছে, এই এনমসের যে 3C সবুজটা 3C, এরপর উপরে তিনটা মসেরই দেখেন এই যে 2C 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 কিন্তু সেম নোডে এসে কানেক্ট হচ্ছে। দ্যাট মিনস আমার ওয়াই নোড থেকে যখন আমি টোটাল ক্যাপাসিটেন্স লিখবো তখন কিন্তু লিখবো 2C প্লাস 2C প্লাস 2C প্লাস 3C সমান 9C হয়ে যাবে। সিমিলারলি দেখেন প্রত্যেকটা গেটের NAND 3 এর প্রত্যেকটা গেটের ক্যাপাসিটেন্স একটু দেখেন, এই যে এইখানেও কিন্তু দেখানো হয় নাই, এই জায়গাগুলোতেও 3C করে থাকবে, এটা 3C, এরপরে বিতেও 3C, সিতেও হচ্ছে দেখেন 3C। এখন দেখেন তো এই যে এই এ আর এ মানে তো সেম নোড, এই মাথাটাতে এখানে এসে কানেকশন পাবে, বোঝা যাচ্ছে নাকি যে এই মাথাটা আর এই মাথাটা তো সেম, এখানেও এ যেতেছে এখানেও এ যেতেছে, এবং এইখানে হচ্ছে 2C ছিল আর এখানে হচ্ছে গেটের মধ্যে 3C লাগানো। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই NAND 3 আঁকাইলে প্রত্যেকটা ইনপুটের টোটাল গেট ক্যাপাসিটেন্স হবে 3C প্লাস 2C সমান 5C। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমরা নতুন করে ড্রই করি আরেকবার, মানে বেশি কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 5 ভোল্টস, সো এই জায়গায় যদি আমরা করি ড্র, যখন নতুন করে ড্র করব এগুলো জাস্ট ABC ABC ABC, এখানেও ABC, তাহলে এই মাথার এই মাথা কিন্তু শর্ট করা, ঠিক আছে, এগুলো তো শর্টেড। আর এখানে তাইলে আমার কতটুকু ক্যাপাসিটেন্স আছে এটা মাথায় রাখতে হবে, 5C পরিমাণ ক্যাপাসিটেন্স ইনক্লুডেড এখানে। সিমিলারলি এই যে বি মাথাতেও কিন্তু আমার সেই এই বি আর এই বি হচ্ছে কানেক্টেড, এই বি আর এই বি হচ্ছে কানেক্টেড, এখানেও 5C আছে, এই সি আর এই সি হচ্ছে কানেক্টেড, এখানেও 5C আছে। তার মানে আমরা বুঝে গেলাম যে NAND 3 ইউজ করলে প্রত্যেকটা গেটে আমরা 5C পাবো, এবং
আউটপুটের নিজস্ব যেই ক্যাপাসিটেন্স সেটার ভ্যালু হবে কত, 2c প্লাস 2c প্লাস 2c প্লাস 3c, যেটা আমরা দেখলাম, 2 প্লাস 3 সমান 9c হয়ে যাবে। তাহলে আপনাদের কোয়েশ্চেনে যদি থাকে যে ইকুইভ্যালেন্ট আরসি মডেল ড্র করো, তাহলে এই জিনিসটা ড্র করতে হবে ফাইনালি, এই যে এই জিনিসটা, এটা করবেন, এটা করে আবার হচ্ছে এ এ কানেকশন দিবেন, এখানে হচ্ছে 5c করবেন, আবার বি বি এর সাথে কানেকশন দেবে 5c, সি সি এর সাথে কানেকশনে 5c, এখানে কত আসছে দিবেন, আর এই মাথাগুলায় যা যা ছিল এখানে মেবি ছিল কত 3c 3c এগুলো দেখাবেন, ঠিক আছে, এখানেও 3c 3c, আর এখানে আপনি ওভারঅল যেই জিনিসটা ছিল সেটা লিখে দিছেন, ঠিক আছে, 9c। সো এতটুকু হচ্ছে একটা পার্ট, আপনাদের ম্যাথ হচ্ছে অনেক বড়। সো এখন সেকেন্ড কাজ হলো, এটা তো আমার মসফেট দিয়ে দেখানো, সো আমাদের এখানে আরসি ডিলে কিন্তু বের করতে হবে, দ্যাট মিনস আর কম্পোনেন্টটা এখানে দেখাইতে হবে, আর যেটা আছে এখানে ইনক্লুডেড রেজিস্ট্যান্স, তো সেটা আমরা এখন এখান থেকে ড্র করতে পারি। আর এর ছবি যদি দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, এরকম কিছু। ওকে, সো এখানে আর এখানে আর এখানে আর আছে, এগুলো কিন্তু আরপি, ঠিক আছে, সবগুলো কিন্তু আরপি, কারণ এগুলো সব বলাই আছে কোয়েশ্চেন একদম শুরু স্টেটমেন্ট দেখবেন, এগুলো সব হচ্ছে কি ইউনিট ইনভার্টারের সমান, তো এটা আমরা পরে ড্র করতেছি। আর এখানে কি ছিল, 3টা এনমস রেজিস্ট্যান্স সিরিজে থাকবে, আচ্ছা ফাইন, আর এন, এটা হবে আর এন। এখন হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আরপির ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে। আরপি আমরা কি জানি, আরপি হচ্ছে 2r বাই কেপি, তার মানে 2r বাই কেপির ভ্যালু আমরা কত পাইছিলাম ম্যাথ করার সময়, শুরুতে পাইছিলাম কেপির ভ্যালু ছিল 2, দ্যাট মিনস 2r বাই 2 সমান সমান কিন্তু আর হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাও আর তাহলে এটাও আর, কারণ সবগুলোই তো আরপি, তো এটাও আর লিখে দিলাম, আপনারা বুঝে নিয়েন। আর এখানে দেখেন কি করতে হবে, আর এন সমান কি ছিল, আর বাই কে এন, আমরা কে এন পাইছিলাম একটু আগে 3, তার মানে এখানে আর বাই 3 হবে, তার মানে এখানেও আর বাই 3 হবে, সেম জিনিস যেহেতু এখানেও আর বাই 3 হবে। এবং আমাদের যেই অ্যাসোসিয়েটেড ক্যাপাসিটেন্সগুলো ছিল সেগুলো একটু এঁকে ফেলি, এখানে 3c, এই মাথা থেকেও 3c ছিল, আর এই মাথা যেটা ওয়াই নোড, সরি ওয়াই নোডের যেই ক্যাপাসিটেন্স যেটা ছিল হচ্ছে আমাদের আসলে 6c, এটা হচ্ছে ওয়াই নোড কিন্তু আমাদের, ওকে। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটা ইকুইভ্যালেন্ট আরসি না, ইকুইভ্যালেন্ট আরসি হচ্ছে এটা, কারণ হচ্ছে এখানে যে আর রেজিস্ট্যান্স ভ্যালুগুলো আনছি আমরা এবং ক্যাপাসিটেন্সের যে ভ্যালুগুলা, আচ্ছা এখানে কিন্তু আপনারা এখানে কোনো ক্যাপাসিটেন্স ড্র করবেন না, ঠিক আছে, এখানে কিন্তু আবার সেই আগের মতো গিয়ে ভুলে কত ছিল আপনাদের 2c ছিল কিন্তু শুরুতে, দেখেন ওই জিনিস কিন্তু আনা যাবে না, এই যে 2c কেন আনা যাবে না, কারণ হইল অলরেডি আমরা এইখানে 2c এবং এখানে যেই 3c ছিল সেটা কিন্তু যোগ করে আমরা এখানে, সরি এখানে 9c হবে, ভুল করছি, এখানে কিন্তু আমরা 9c লিখে ফেলছি, সো এই 2c কিন্তু আর আনা যাবে না, যেহেতু অলরেডি সেটা y এর মধ্যে ঢুকায় ফেলছেন হিসাবে, সো ডেফিনেটলি এখানে হবে কি 9c হবে।
ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হয় এই জিনিস, এই পুরো সার্কিটটা হচ্ছে আমাদের সেই ইকুইভ্যালেন্ট আরসি মডেল। শেষ আমাদের এই কাজ। ইকুইভ্যালেন্ট আরসি মডেল, এটা বের করার জন্য অনেকটুকু মার্কস ডেডিকেটেড থাকবে আপনাদের। দেন হইল আপনার কোয়েশ্চেন থাকতে পারে, আমি আপনাদের অ্যাসাইনমেন্টে যেরকম দিছি যে এখন এই যে একটা ন্যান্ড 3 গেট, ও হচ্ছে এইচ সংখ্যক 3 ইনপুট ন্যান্ড গেটকে চালনা করলে আমাদের এখন ওয়াই নোডে কত ক্যাপাসিটেন্স হবে। এখন দেখেন যে এটার মানে হলো এই পুরো একটা ন্যান্ড গেট ছিল আপনার কাছে, আমি ডান দিকে দেখাইতেছি জাস্ট এক্সাম্পল হিসেবে। এটা একটা ন্যান্ড গেট ছিল 3 ইনপুট, যেখানে কি কি ছিল, এ বি সি। বলা হয়েছে যে এই ন্যান্ড গেটটা এখন এইচ সংখ্যক ন্যান্ড গেটকে ড্রাইভ করবে। এটার মানে হলো ধরেন একটা ন্যান্ড গেটের অন্য জায়গা থেকে দুইটা ইনপুট, একটা ইনপুট এখান থেকে আসতেছে, এটা একটা ন্যান্ড গেট। দেন আরেকটা ন্যান্ড গেট নিছেন যেটাতে আবারও এটা থেকে একটা ইনপুট যাচ্ছে আর বাকি দুটো ধরেন অন্য কোথাও থেকে। আবারও ধরেন আরেকটা ন্যান্ড গেট নিছেন, 3 নাম্বার ন্যান্ড গেট। আবার হচ্ছে এই যে এটা কিন্তু ড্রাইভার, এইগুলো কিন্তু লোড লাগাই দিছি, ফ্যান আউট করে আসছেন 350-তে। সো এই ড্রাইভার থেকে আমি বারবার এই যে আউটপুট থেকে টাইনে টাইনে হচ্ছে আমি এখানে ইনপুট দিতেছি, বাকি দুটো ধরুন অন্য কোথাও থেকে আসতেছে। দ্যাট মিনস এখানে আমি 1 2 3 4 এরকম এইচ সংখ্যক পরিমাণ ন্যান্ড গেট কিন্তু ড্রাইভ করাইতে পারি এর আউটপুটটা ইউজ করে। তো এখানে আমাদের তাইলে এইটা যদি ওয়াই নোড হয় তাহলে কিন্তু ওর ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাবে, কারণ একটু আগে দেখছিলাম এখানে ক্যাপাসিটেন্স অলরেডি ছিল 9C, এবং আমরা একটু আগে আরও দেখছি যে প্রত্যেকটা ন্যান্ড 3 গেট যদি ইউজ করি, দেখেন ইনপুট, এগুলো সব ইনপুট, কিন্তু ইনপুটে ঢুকতেছে ইনপুটে ঢুকতেছে ইনপুটে ঢুকতেছে, প্রত্যেকটা ইনপুটে আমার কতটুকু ক্যাপাসিটেন্স ইনকর্পোরেটেড আছে, 5C পরিমাণ। তার মানে এই যে এইখানে আমি যদি বলি যে আমি যে এখানে লাগাই দিতেছি এনে, এই মাথায় কিন্তু অলরেডি 5C আছে, এখানে 5C আছে, তাইলে এই মাথাতেও 5C আছে, আবার এই মাথাতেও 5C আছে। এইচ সংখ্যক পরিমাণ যদি 5C আসে তাহলে এই ওয়াই নোডে আসলে টোটাল ক্যাপাসিটেন্স হবে, ওর যে নিজস্ব ছিল ক্যাপাসিটেন্স 9C তো থাকবেই, প্লাস এইচ ইন্টু 5C পরিমাণ ক্যাপাসিটেন্স আরও অ্যাড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের যে লোড লাগানোর ইম্প্যাক্ট হচ্ছে আউটপুট নোডে, এইটাই যে আরও কিছু ক্যাপাসিটেন্স হচ্ছে অ্যাড হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে এইচ সংখ্যক পরিমাণ লোড ড্রাইভ করাই তাইলে আমার আলটিমেটলি এই জিনিসটা এই মাথায় এখানে ধরেন অনেকগুলা লোড আছে, এইচ সংখ্যক পরিমাণ যদি আমি ন্যান্ড 3 কে, এটা আপনার কোশ্চেনে দেওয়াই থাকবে, ন্যান্ড 3 কে যদি ড্রাইভ করি তাহলে হচ্ছে আমার এখানে 9C প্লাস এইচ ইন্টু 5C এসে পড়বে। ওকে, এটা আপনাদের যে কোনো কিছু দিতে পারে লোড, এখানে জাস্ট এক্সাম্পলের খাতিরে বলা হয়েছে যে একটা ন্যান্ড 3 গেট এরকম একটা ছিল, আপনি সব বাইট টাইট করছেন, এরপরে বলছে যে আরও এইচ সংখ্যক ন্যান্ড 3 গেটকে এসে চালনা করলে টোটাল এই যে এই মাথায় ক্যাপাসিটেন্স হবে এতটুকু। তাহলে এটা আপনি বাইর করছেন। আপনার এখন পুরা ড্রাইভার এবং লোড সহ টোটাল আরসি সার্কিট ডিরাইভ করা শেষ, বাট আপনার এখনো মেইন কাজ বাকি, সেটা হলো ডিলে ক্যালকুলেট করেন নাই আপনি, এখনো ডিলেটা ক্যালকুলেট করতে হবে। এখন এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিলে আমরা জানি 4 রকম হয়। তো আমরা শুরু করি আমাদের টিপিডিএফ, যেটা এই জিনিসটা বুঝলে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট করতেও ইজি হবে। অ্যাসাইনমেন্টে যে এই কোশ্চেন দিছি টিপিডিএফ, দ্যাট মিনস এখানে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কি, প্রোপাগেশন ডিলে অফ ফল টাইম। তার মানে আমরা এই সার্কিটটাই হচ্ছে রেফার করব বারবার, এই সার্কিট থেকেই নিয়ে আসবো সবকিছু দেখাবো। এই যে এই ফাইনাল সার্কিটটা, আমি এটাকে একটু এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, এখান থেকে আমরা সব ডিলে ক্যালকুলেট করব। তাহলে আমরা এখন দেখেন যে টিপিডিএফ যদি করি, দ্যাট মিনস ফল টাইমের সময় প্রোপাগেশন ডিলে। এখন আপনাকে বুঝতে হবে প্রোপাগেশন মানে কি, ওর্স্ট কেস। ওর্স্ট কেসে কি হয়, সবাই ফল করতে যাবে, এই যে এই ওয়াই তো ফল করবেই, ওয়াইতে ধরেন কিছু চার্জ বসেছিল, ও ফল করবে কোন রাস্তা দিয়ে, এখান থেকে হয়ে এই পুরা রাস্তা জুড়ে ফল করবে। তার মানে এই যে r/3, এই r/3, r/3 পুরা রাস্তা জুড়ে ফল করবে। শুধু তাই না, প্লাস ওর্স্ট কেস যেহেতু, আপনাকে এই যে এই জিনিসগুলো মাথায় আনতে হবে, এই 3C
এই যে 3C বসে আছে এখানে এখানে, এই জিনিসগুলো এখন ফল করা শুরু করবে নিজেরা। সবাই ফল করবে, সবাই চার্জ ছিল, সবাই ফল করবে। তার মানে আপনার এখানে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে অনেক জটিল না, আসলে আপনার সিম্পলিফাই না করলেও সমস্যা নেই, বাট এতটুকু লিখতে হবে। 9C প্লাস 5HC, ওয়াই নোডেরটা লিখতেছি, ইন্টু কি হবে এই পুরা রাস্তার রেজিস্ট্যান্স, তার মানে 3 ইন্টু এইটা কি r/3 r/3 r/3, তার মানে 3 ইন্টু r/3 লিখতে পারি। ঠিক আছে, প্লাস আরও কিছু আসবে, সেটা কি এই যে এই 3C সে নিজেও এখন বলবে যে আমি এখন ফল করব, মানে ও চার্জ হয়ে বসেছিল, এটা ওর কেস যে সবাই ফল করতে চাবে, তাহলে সবার জন্য আলটিমেটলি আমার টাইম বেশি লাগতেছে। তো এখানে আবার 3C ইন্টু এই যে এই 3Cটা কোন কোন রাস্তা দিয়ে ফল করে, এই যে এই r/3 এবং এই r/3, দ্যাট মিনস 2 ইন্টু দুইটা r/3 রেজিস্ট্যান্স পাথ দিয়ে সে ফল করবে, প্লাস এই রেজিস্ট্যান্সও ফল করবে, তার মানে এটা 3C ইন্টু এই r/3 দিয়ে সে ফল করবে। এটা আপনার ওর্স্ট কেস ডিলে। এবং ওর্স্ট কেস ডিলেতে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো ওর্স্ট কেস ডিলেতে কিন্তু 3টা এনমসই অন আছে। এখন 3টা এনমস অন থাকার একটা মিনিং আছে, সেটা হইলো, আচ্ছা এটা হচ্ছে পরে দেখাই। সো বোঝা গেছে যে পিডিএফ হচ্ছে ওর্স্ট কেস যেটা। এখন আসেন টি সিডিএফ, কন্টামিনেশন ডিলে অফ ফল টাইম, এটা কিন্তু বেস্ট কেস, ক্লাসে পড়াইছি বেস্ট কেস। সো বেস্ট কেসে আপনার মাথায় রাখতে হবে যে সবচেয়ে ভালো কি সিনারিও হতে পারে, যে ও, আমরা তো ওয়াই নোড নিয়ে ডিল করতেছি আসলে, সো ওয়াই নোডটা ফল করবে, কিন্তু এই ফল করার সময় দেখবে যে এই 3C দুইটা আগে থেকেই ফল করে বসে আছে, সো ওদের ক্যালকুলেশন আর এখন আসবে না। এই 3C আগেই ফল করে জিরো হয়ে আছে, এখান থেকে এখানে ফল করে আগেই জিরো হয়েছে, সো এখন আর ওদের ক্যালকুলেশন আনার কোনো দরকার নেই। বেস্ট কেস হচ্ছে এইটাই, যে জাস্ট এই নোটটাই ফল করবে। দ্যাট মিনস এখানে কি হবে, 9C যেটা ওয়াই নোডে, 9C প্লাস 5HC ইন্টু এটা কোন কোন রাস্তা দিয়ে, এটা, সো 3 ইন্টু r/3, 3 ইন্টু r/3 দিয়ে এই রাস্তা দিয়ে সে ফল করবে। এটা হলো আমাদের বেস্ট কেস ফল ডিলে। এখন দেখেন যে এই যে বেস্ট কেস ফল টল ডিলে ছিল, এখন প্রত্যেকটা ফলিং এর সময় দেখেন যে ওর ফল করতে হইলে এই জিনিসটা মাথায় রাখেন, যে ওয়াই নোডরে যদি ফল করে, এখানে কিন্তু ওয়ার্স্ট কেস বেস্ট কেস যেটাই হোক, ওয়াই নোডকে অবশ্যই ফল করাইতে হবে। এবং ওয়াই নোডটাকে ফল করায় এই রাস্তা দিয়ে, দেখেন আমি আবার মুছে দিব, এই রাস্তা দিয়েই তো ফল করতে হবে আসলে গ্রাউন্ড পর্যন্ত। ফল করা মানে কি, ওর অ্যাক্রসে যেই চার্জ আছে সেটা হচ্ছে জিরো করতে হবে। দ্যাট মিনস গ্রাউন্ড পর্যন্ত কানেকশন পাইতে গেলে আমার এই রাস্তা তিনটাই অন থাকতে হবে। তিনটা অন রাখা মানে কি, তিনটা অন রাখা মানে এই যে তিনটা এনমসই হচ্ছে আমার হাই করে ওয়ান দিয়ে হাই করে রাখতে হবে। এটা একটু মাথায় রাখেন, জিনিসটা কি বুঝাইতেছে, যে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান দিয়ে আমি হাই করে রাখছি। আবার এই এটা কিন্তু এখানে কানেক্টেড, এই বিটা কিন্তু এখানে কানেক্টেড, এই সিটাও এখানে কানেক্টেড, মানে আমি এখানে যে 1 1 1 দিয়ে তিনটা নিচের তিনটা এনমসকে অন করে রাখছি, এই ওয়ান ভ্যালুগুলা দেখেন উপরের পিমস গুলাতেও কিন্তু গেটে কানেক্টেড। সো ওয়ান আমরা পিমসে গেটে দিলে কি মানে কি হয়, মানে পিমসটা তো অফ হয়ে যায়। সো পিমস গুলা কিন্তু এখন অফ আছে। ঠিক আছে, ফল টাইমের সময় জাস্ট এই পাথগুলোই হচ্ছে অ্যাক্টিভেট, উপরের জিনিস নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। এখন আসেন যে টি, এখন বের করব আমরা টিপিডিআর, প্রপাগেশন ডিলে ডিউরিং রাইজ। এখন একটু সমস্যা হবে কিছু জিনিসে, যে অন অফের ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদের। সো এটা কি বেস্ট না ওর্স্ট, এটা হচ্ছে ওর্স্ট প্রপাগেশন ডিলে যেহেতু। আর এই জায়গাতে একটু দেখতে হবে যে আমাদের রাইজ, আসলে এটা তো রাইজ, সো রাইজ আসলে কেমনে করবে, রাইজ মানে এই যে ওয়াই নোটটা রাইজ করবে। সো ওয়াই নোটরে যদি রাইজ করাতে চাই, এটা কোথা থেকে রাইজ হবে, এখানে তো 5 ভোল্ট, সো অবশ্যই হাই ভোল্ট থেকেই তো রাইজ করে। সো আমার আসলে জিনিসটা এখান থেকে
এই রাস্তা হয়ে এখানে রাইজ করবে। এখানে আরো ব্যাপার আছে, সেটা হলো এটা যেহেতু ওর্স্ট কেসে কি বলছিলাম, আমি ক্লাসে বলছিলাম যে একটা পিমসে অন থাকবে, কারণ তিনটা পিমস অন থাকলে কিন্তু দেখেন আমার তিনটার রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালে, এবং তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে কিন্তু আমার রেজিস্ট্যান্স ভ্যালু অনেক কমে যায়। সো আমি যখন এই আর এর ভ্যালু মানে তিনটার প্যারালাল করে যে ভ্যালু ইনটু এই ক্যাপাসিটেন্স করব, তখন কিন্তু ভ্যালুটা অনেক ছোট আসবে। সো আমরা যেহেতু ওর্স্ট কেস নিয়ে এখন ডিল করব টিপিডিআর এ, আমরা জাস্ট ধরবো যে একটা পিমস অন আছে এবং বাকি দুইটা পিমস অফ আছে। ওই অবস্থায় আমরা এটার ডিলে ক্যালকুলেশন করব এবং বাকিগুলার রাইজের ক্ষেত্রেও ধরবো। সো দেখেন তো যে একটা পিমস যদি অন থাকে তার মানে কি, একটা পিমসের মাথায় একটা পিমসের গেটে হচ্ছে আপনি 0 দিয়ে রাখছেন, ঠিক আছে? এটার মানে কিন্তু এইটাই, যে কোনো একটা পিমসের, ধরেন আমি ডানের পিমসেই গেটে হচ্ছে 0 দিয়ে রাখছি, তার মানে বাকি দুইটা পিমস কিন্তু অফ। আমি যা বললাম যে একটা পিমস অন বাকি দুটো অফ, তাহলে অফ করতে হলে কি করতে হবে, এখানে 1 দিলে 0 হয়, এনে সরি এই জায়গাটায় হচ্ছে পিমস অফ থাকে, কিন্তু এট দ্য সেম টাইম দেখেন এই এ কিন্তু নিচের এনমসে কানেক্টেড, এই বি কিন্তু নিচের এনমসে কানেক্টেড, এই সিটা কিন্তু এই যে এই 3 নাম্বার এখানে এখানে কিন্তু কানেকশন আছে ওর। সো এখানে আলটিমেটলি একটা মজার জিনিস হয়, সেটা হলো যে আচ্ছা, ঠিক আছে, এই সিটাই এখানে আসবে। এখানে একটা জিনিস হয়, সেটা হলো যে এই যে 1 1 আমি দিয়ে এই এ আর বি এর এই দুইটা পিমসকে যে অন করছি, বাট এট দ্য সেম টাইম 1 1 দিয়ে কিন্তু এই দুইটা এনমস কিন্তু অন হয়ে গেছে, আবার উপরের দুইটা পিমস অফ করতে গিয়ে নিচের দুইটা এনমস অন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানেও অন পাবো, এখানেও অন পাবো, কিন্তু 3 নাম্বার এনমসে দেখেন 3 নাম্বার এনমসটা অফ থাকবে, কারণ এই যে এই 0 দিছি যেহেতু সিতে, এই সিটা এসে এটা অফ করে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অফ থাকবে টিপিডিআর এ। তাইলে আমরা আসলে কি বুঝতেছি যে, পরে কেটে দিব এই জিনিসটা, যে টিপিডিআর এ এই রাস্তাটা অফ, কিন্তু এই যে এইটা আর এটা অন আছে। তাহলে কি হবে, রাইজ করার সময় দেখব যে এই মাথা দিয়ে, এটা হচ্ছে সি ছিল, এখান দিয়ে গিয়ে এখানে চার্জড হবে, ঠিক আছে? রাইজিং হচ্ছে এখান থেকে এখানে। তাহলে আমরা কি লিখতে পারি যে আর ইন্টু 9c প্লাস 5h c, ঠিক আছে? একটা টার্ম এটা। আর কেন, কারণ এই যে এখানে ক্যালকুলেশন করে আরপি সমান কিন্তু আরই হয় সবগুলা। তো আমরা বলতেছি কোর্স কেসে কি একটাই অন থাকবে, বাকিগুলো অফ। অফ থাকলে তো হচ্ছে ওদের ক্যালকুলেশনে আনার দরকার নেই, অফ মানে তো পুরাই কাট অফ, এখানে কোনো রেজিস্ট্যান্সও নাই। সো আপনার আর ইন্টু 9c প্লাস 5h c, আর ইন্টু 9c প্লাস 5h c প্লাস আরও আছে এই যে এইটা আর এটা অন, তার মানে এই যে 3c কিন্তু কানেকশন পাবে এখন, তাহলে ওরাও কিন্তু এখন চার্জড হবে। এই 5c থেকে 5c এই রাস্তা হয়ে এই 3c এইভাবে চার্জড হবে, আর এই 3cটা কিভাবে চার্জড হবে সেটা হবে এই যে এইভাবে যাবে, এদিক থেকে যাবে চার্জ হওয়ার জন্য, এদিক থেকে হয়ে এখানে। তাইলে এইটার জন্য এটার জন্য এক্সপ্রেশন লিখতে হবে, আমরা লিখি চলেন, যে এই যে উপরেরটার জন্য 3c ইন্টু কি হবে, আর প্লাস আর বাই 3c অফ আর প্লাস আর বাই 3 প্লাস এই 3cর জন্য কি হবে, এই আর প্লাস আর বাই 3 প্লাস আর বাই 3c ইন্টু আর প্লাস আর বাই 3 প্লাস আর বাই 3, ঠিক আছে? এটা হচ্ছে টি পিডিআর আমাদের হয়ে গেল। বাট এখানে একটা মেজর সমস্যা, সেটা হলো আমরা এলমোর ডিলে মডেলে বলছিলাম যে আমাদের ওয়াই নোড আউটপুট নোডের সাথে সরাসরি যুক্ত না, এমন সব রেজিস্ট্যান্স হচ্ছে বাদ হয়ে যাবে। তো দেখেন তো যে আমাদের রাইজিং এর সময় যখন হচ্ছে এই যে ওয়াই নোডটা রাইজ করতেছে, ওই মোমেন্টে কি আমার ওয়াই নোডের সাথে এই আর বাই 3, এই যে আর বাই 3, এই আর বাই 3 এর কোনো কানেকশন আছে, কোনো কন্ট্রিবিউশন আছে? নাই। তাইলে আমাদের এইখানে আসলে এই যে এই আর বাই, সরি এটা কি করতেছি, এই যে এই আর বাই 3 এই যে এই আর বাই 3 এগুলো বাদ যাবে। এটা হচ্ছে আমার হ্যান্ড নোটেও আছে দেওয়া, এটা একটু দেখে নিয়েন আপনারা।
ম্যাথ কিন্তু করা আছে, এখানেও ম্যাথ করে দেওয়া আছে। এই যে দেখেন r/3 জিনিসগুলো কিন্তু বাদ যাবে, কারণ এখানে আমাদের চার্জিং এর সময় এদের কোনো কন্ট্রিবিউশন নাই। যখন চার্জ করতেছি তখন এর কোনো কন্ট্রিবিউশন নাই y এর উপরে। এখন আসেন লাস্ট যেটা TCDR, এটা আমাদের বাকি। TCDR এটা হচ্ছে বেস্ট, যেহেতু কন্টামিনেশন ডিলে বেস্ট কেস অফ রাইজিং। এটা একটু মাথায় রাখবেন, বেস্ট কেস কখন হবে। এইখানে হচ্ছে আমার এখন মোছা লাগবে। ওকে, ওকে, এটা 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 গেল। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আমি এখান থেকেই দেখাইতেছি। দেখেন এখন যে বেস্ট কেস বলতে কি বুঝাইতেছে, যে বেস্ট কেসে কিন্তু 3টা পিমোসি অন থাকবে রাইজিং এর সময়। এটা অন, এটা অন, এটা অন, অন অন অন। তার মানে 3টা পিমোসকে অন রাখতে আমার এখানে কি করতে হবে, 3টার মধ্যে আমার 0 বসাইতে হবে অবশ্যই, কারণ পিমোসকে 0 দিলে আমরা জানি অন হয়। এবং এখানে যদি 0 0 দেই, এই সেম ভ্যালুগুলো হচ্ছে নিচের এনমস গুলা তো ইনপুট গেটে। সো 3টা এনমস বুঝাই যেতেছে 3টা এনমসই এখন কি অফ থাকবে, কারণ এই যে 0 এখানে দিয়ে অন করা মানে এই 0টা এখানে এসে ওরা অন অফ করবে, এই 0টা এরা অফ করবে, এই 0টা নিচের মসফেটকে অফ করবে। তার মানে এখন আমাদের এই নিচের পুরা ব্রাঞ্চটাই বাদ হয়ে গেল। তাইলে কিন্তু এই যে এই 3C যে আগে হচ্ছে চার্জ হওয়ার সুযোগ পাইছিল, এই পাথগুলা না থাকার কারণে এ আর চার্জ হওয়ার সুযোগ পাবে না। তাহলে একবারে হচ্ছে লিখতে গেলে 3টা অন আছে, তার মানে 3টা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালে। সো প্যারালালে থাকলে কি হয়, 1/r প্লাস 1/r প্লাস 1/r ইনভার্স ইন্টু 9c প্লাস 5hc, এটাই হবে। কেন, কারণ এই যে দেখেন সবাই যে এই যে 3টা রেজিস্ট্যান্সই অন আছে, এবং এই 3টা এই যে এই 5 ভোল্ট থেকে 3টা হয়ে এখান থেকে 3টা হয়ে হচ্ছে আমাদের এই ফাইনালি আউটপুট ক্যাপাসিট্যান্সটা চার্জড হবে। এটাই আমাদের সেই TCDR বেস্ট কেসের রাইজিং ডিলে। তো এতটুকু বাইর করলে হচ্ছে আপনাদের ম্যাথ শেষ হবে। এত কাহিনী করে এতটুকু ম্যাথ করা লাগলো। সো এরপরে হলো আরেকটা আছে, কনসেপ্ট আছে ইফোর্ট ডিলে আর প্যারাসাইটিক ডিলে, সেটা এখান থেকে দেখাই দিতেছি। আপনারা দেখেন যে ইফোর্ট ডিলে হচ্ছে এখানে দেখেন এখানেই দেখেন এখানে যেই আচ্ছা TPDF এ যাই ফেরত, এখানে তো 4 রকম ডিলে আছে। আপনাদের এখানে যেই এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে TPDF, এই যে TPDFটা দেখেন সবাই। TPDF এ কিন্তু আপনারা যদি ফাইনালি ক্যালকুলেশন করেন, এখানে দেখবেন যে আলটিমেটলি আসবে 5HRC প্লাস 12RC, এরকম কিছু একটা আসবে যদি আপনারা সিম্পলিফাই করেন। সো এখানে দেখেন এখানে এইচ এর টার্মটা আছে, বাট এখানে কিন্তু কোনো এইচ টার্ম নাই। এইচ জিনিসটা কিভাবে আসছিল, এইচ জিনিসটা কিন্তু আসে আসলে যে ড্রাইভার লোড যখন অ্যাড করতেছে এইচ সংখ্যক ন্যান্ড গেট, তখন কিন্তু যে এইচ সংখ্যক ওখান থেকে হচ্ছে আমার এইচ আসছে। তার মানে এইচ ইজ রিলেটেড টু দ্য লোডস, ঠিক আছে, কতটুকু আমরা লোড লাগাইছি সেটার সাথে কানেক্টেড। তাহলে এফোর্ট ডিলে হচ্ছে এই যে 5HRC, এই পার্টটা হচ্ছে এফোর্ট ডিলে বলে, আর এই জিনিসটাকে বলা হয় প্যারাসাইটিক ডিলে। এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে 1 নম্বরে যে এফোর্ট ডিলে কি, তো বলবেন যে টাইম নিডেড ফর আ গেট টু ড্রাইভ দ্য টোটাল লোড ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এই যে 5HRC, এইচটা আসছে লোড থেকে, লোড ক্যাপাসিটেন্স ড্রাইভ করতে এতটুকু ডিলে আমার লাগবে। আর 12RC যেটা ছিল সেটাকে বলা হয় প্যারাসাইটিক ডিলে। এইচ ছাড়া টার্ম যেগুলো থাকে ওগুলো সব প্যারাসাইটিক। এইটা হচ্ছে দ্য টাইম আর দ্য ডিলে ফর আ গেট টু ড্রাইভ ইটস ওন ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স। সো এটার এত ডিটেইলস বোঝার দরকার নেই, এটা আসলে কি, জাস্ট হচ্ছে আপনারা ডেফিনিশন মনে রাখলেই ইনাফ আই গেস। সো আপনাদের কিন্তু
অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন কিন্তু একটু হার্ড না, আসলে নিজেরা ট্রাই করতে হবে। অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা আমি একটু দেখাইতেছি যে আপনাদের কি দিছি আমি। আপনাদের হচ্ছে 3 নাম্বারে মেবি এবি প্লাস সিডি হোল বার এটার জন্য দিছি। তো আপনারা কিন্তু এটার জন্য সিমস সার্কিট একটা ড্র করবেন, এরপরে ওটার জন্য আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবেন। তারপরে একটা ঝামেলা লাগানো, সেটা হচ্ছে 3 নাম্বারে দেখেন 4টা ডিলে বলছি বের করতে। ইফ দ্য আউটপুট ইজ লোডেড উইথ এইচ আইডেন্টিক্যাল 3 ইনপুট NAND গেট। তো 3 নাম্বার করতে গেলে কিন্তু আপনার 3 ইনপুট NAND গেটের হচ্ছে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট বা জাস্ট মানে এতটুকু জানতে হবে যে আপনার ধরেন এই যে এই সার্কিট, এটা একটা, এখান থেকে আপনার কিছু একটা আউটপুট ধরেন বাইর হয়েছে, তো এটা হচ্ছে এইচ সংখ্যক ন্যান্ডকে ড্রাইভ করবে, মানে এখানেও এফ লাগাবে। দেন আরেকটা, হ্যাঁ আরেকটা 3 ইনপুট NAND গেট, ওইখানেও গিয়ে এফ লাগবে। মানে বোঝা যেতেছে যে এই পুরো সার্কিটটার আউটপুটগুলা এন সংখ্যক এইচ সংখ্যক 3 ইনপুট NAND গেটের একটা করে ইনপুটে গিয়ে লাগবে। সো 3 ইনপুট NAND গেটের এক একটা ইনপুটে গেট ক্যাপাসিট্যান্স আমরা দেখছি কিন্তু 5C এরকম আসছিল আজকে। সো এটা ডিরেক্ট মুখস্থ লিখে দিলে হবে না, 3C এর জন্য আগে আপনারা 3 ইনপুট NAND গেটের জন্য আরসি মডেলটা করে দেখবেন যে এই গেটে কত আসে, 5C আসবে। এটা আগে বাইর করবেন, বলবেন যে প্রত্যেকটা গেটের মধ্যে 5C করে অ্যাসোসিয়েটেড। তাহলে আপনার এইচ সংখ্যকের জন্য কি হবে, এই যে এই প্রথম সার্কিটটার জন্য আউটপুট নোড ক্যাপাসিট্যান্সের সাথে প্লাস হবে এইচ ইন্টু 5C, এটা হবে ওয়াই এর টোটাল ক্যাপাসিট্যান্স। তারপরে এগুলো বাইর করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু নিজেদের পারতে হবে, হিন্টস দিয়ে দিলাম। সো আপনাদের হচ্ছে আপনাদের ডিলে মডেল শেষ। নেক্সট হচ্ছে আপনাদের পাওয়ার ক্যালকুলেশনের পার্টে যাব আমরা।